আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, ওনার কিছু ভালো সিদ্ধান্ত আপনাদের সামনে পেশ করব। আসলে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে। ইতিমধ্যেই ইনি অনেকগুলাই খুব সুন্দর ডিসিশন নিয়েছে, ভালো, ভালো কিছু ডিসিশন নিয়েছে। এর মধ্যে আজকে আপনাদের আমি ৫ টা ভালো ডিসিশনের কথা আপনাদের সামনে তুলে ধরব। যা সত্যিই অসাধারণ, চমৎকার। আসলে ভালোকে ভালো সবাই বলবে। আপনার যে দল, যে মত যাই করেন না কেন, ভালো জিনিসটা সবাই বলবে। এবং যে ভালোকে ভালো না বলতে পারবে আসলে উনি প্রকৃত আ মানে প্রকৃত ভালো মানুষ না তিনি। আমি এটা মনে করি আমার দিক থেকে। আচ্ছা, সেটা হলো ইতিমধ্যেই জনাব তারেক রহমান সাহেব মানে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। ওনার নতুন সিদ্ধান্ত অনেক ভালো, ভালো সিদ্ধান্ত উনি নিয়েছেন ইতিমধ্যেই। আজকে আমি আপনাদের মাত্র ৫ টা ভালো ৫-৬ টা ভালো ডিসিশনের কথা আপনাদের সামনে পেশ করতেছি। ১ম আ ১ম নাম্বার হলো ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি ব্যবহার করবেন জনাব তারেক রহমান। উনি সরকারি কোনো গাড়ি ব্যবহার করবেন না। সরকারি গাড়ি বর্জন করছেন। আসলে উনার যে ব্যক্তিগত সাদা টয়োটা গাড়িটা আছে উনি সেটাই ব্যবহার করবেন। আ সরকারি কোনো গাড়ি ব্যবহার করবেন না। খুব ভালো একটা সিদ্ধান্ত। যদিও উনি চাইলে আ উনি দেশের প্রধানমন্ত্রী, আ অনায়াসেই ব্যবহার করতে পারে। কিন্তু তারপরেও উনি কিন্তু ব্যবহার করতেছে না। উনি নিজের গাড়ি ব্যবহার করবে। দ্বিতীয়ত হইলো নিজস্ব চালক ও ব্যক্তিগত টাকায় কেনা জ্বালানি ব্যবহার করবেন। মানে নিজস্ব টাকা দিয়ে জ্বালানি মানে তেল কিনে সে গাড়ি ব্যবহার করবেন। সরকারি টাকা দিয়েও সে তেল কিনে আ ওই গাড়ি চালাবেন না এবং নিজস্ব ড্রাইভার, নিজস্ব যে ড্রাইভার আছে বেতনভুক্ত তার নিজের টাকা দিয়ে ড্রাইভার রাখা, এই ড্রাইভারকেই তিনি ব্যবহার করবেন। সরকারি কোনো ড্রাইভার ব্যবহার করবেন না। ৩য় হলো গাড়ি বহর ১৩-১৪ টি থেকে কমিয়ে মাত্র ৪ টি করা হয়েছে। মানে একজন আ সরকারি প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেও আমরা দেখেছি যখন সে রাস্তা দিয়ে যাইত, মারাত্মক প্রটোকলের মধ্যে দিয়ে যাইত। কমপক্ষে ১৩, ১৪, ১৫, ১৬ টা গাড়ি একসঙ্গে একটা বহর যাইত। কিন্তু এই গাড়িগুলোকে তিনি কমিয়ে মাত্র ৪ টা গাড়ি থাকবে তার সঙ্গে। সত্যিই এটা প্রশংসার দাবিদার তার এই সিদ্ধান্তটা। আর ৪র্থ নাম্বার হলো আম মন মন্ত্রণালয়ে মন্ত্রিসভার বৈঠক বেশিরভাগ সময় সচিবালয়ে অনুষ্ঠিত হবে। মানে মন্ত্রিসভার যে বৈঠকগুলো আছে এর বেশিরভাগ আ মন্ত্রিসভাগুলাই সচিবালয়ে আ অনুষ্ঠিত হবে। কারণ অনেক মন্ত্রিসভার অনুষ্ঠানই ভিন্ন, ভিন্ন রেস্টুরেন্ট, আ 5 স্টার হোটেল কিংবা অন্যান্য জায়গায় হয়ে থাকে, বাসায় হয়ে থাকে। কিন্তু উনি বেশিরভাগ অনুষ্ঠানগুলাই মন্ত্রী সচিবালয়ে করার জন্য আ উনি এটা নির্দেশ দিছেন। আর ৫ম হইলো সড়কের ২ পাশে পুলিশের দীর্ঘ অবস্থান বন্ধের নির্দেশ। মানে একজন প্রধানমন্ত্রী অথবা ভিআইপি গেলে রাস্তার ২ পাশে যে অনেকগুলা পুলিশ দাঁড়িয়ে, দাঁড়িয়ে তাদেরকে আ নিরাপত্তা দেওয়ার জন্য যে পাহারা দেয়, এসব থেকে উনি সরে আসছেন। যে সাধারণ জনগণের মতোই তিনি আসলে চলাফেরা করতে চান। আসলেও মানে বড় মনের, উদার মনের মানুষ না হলে এসব সম্ভব না। সত্যিই ভালো একটা উদ্যোগ। আসলে এত বাংলাদেশের মতো এত আ রাজনীতি নিয়ে এত অপপ্রচার, প্রচার এর মধ্যেও উনি এটাকে গ্রহণ করে নিছে যে এত পুলিশ বহরের গাড়ি থাকবে না কিংবা রাস্তার ২ পাশে পুলিশ ছাড়া উনি সাধারণ মানুষের মতো চলাচল করবে। মানে আসলেও সত্যি প্রশংসার দাবিদার এই বিষয়গুলা। আপনারা খেয়াল করবেন। আর ৬ নম্বর হইলো কেবল বা রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি মেহমান সফরের সময় গাড়িতে পতাকা ব্যবহার করা হবে। এছাড়া পতাকা ব্যবহার করবে না। রাষ্ট্রীয় কোনো মেহমান কিংবা অতিথি তাদের সময় শুধু জাতীয় পতাকা এটা ব্যবহার করা হবে কিংবা যেকোনো পতাকা ব্যবহার করা হবে যেকোনো দেশের পতাকা। আর ৭ম হইলো শনিবারও সচিবালয়ে অফিস করবেন জনাব তারেক রহমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শনিবারও অফিস করবেন, সচিবালয়ে অফিস করবেন। আসলে শুক্র, শনি ২ দিন বন্ধ থাকে। তারপরেও উনি কিন্তু শনিবারে অফিস করবেন এমনটা জানিয়েছেন। আসলে সত্যি এই বিষয়গুলা সত্যি অনেক প্রশংসার দাবিদার। সত্যি কথা বলতে
আসলে আমরাও চাই সে দেশের কাজ করুক, জনগণের কাজ করুক। আসলে দল মত এরই বিষয় না। আমাদের কথা হলো দেশ ভালো থাক, দেশের মানুষ ভালো থাক, দেশে শান্তি ফিরে আসুক, কিংবা দেশ ইসলামিক দিকে অগ্রসর হোক। আসলে শুধু ইসলামিক দল দিয়ে যে ইসলামের দিকে যাওয়া লাগবে এমন কোনো বিষয় না। আসলে আমরা মানুষ, আমরা মুসলমান সবসময় চাইবো আমরা ইসলামের দিকে অগ্রসর হতে। কিন্তু ভালো কাজকে আমাদের ভালো বলতে হবে, খারাপ কাজকে খারাপ বলতে হবে। এখন আমি আজকে এই যে বিএনপি নিয়ে কথা বললাম, অথবা জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে কথা বলতেছি যে আমি বিএনপির হয়ে গেছি, অথবা বিএনপির দিকে আমার সুর চলে গেছে, এমনটা নয়। আসলে ভালোকে ভালো বলাটাই শ্রেয়। এটাই আসলে সবথেকে বড় বিষয়। ভালোকে ভালো বলবো এবং খারাপকে খারাপ বলবো। এই বিষয়টাকে কোনো দল মতে নিয়ে যাওয়া যাবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।